ওই ঘরে হ্যাঁ এদিকে এদিকে আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম দিন গল্পের নতুন আরো একটা মাছ ধরার অভিযানে। আর আমরা অনেকদিন পর আবারও ফিরে এলাম সেই পুরনো পদ্ধতিতে মাছ ধরতে। মূলত এই সময়টাতে খালের পানি প্রচুর পরিমাণে বেড়ে যায়, যার কারণে আমরা যে পদ্ধতিতে ঝাড় ভেঙে মাছ ধরি এই সময়টাই কিছুদিনের জন্য বিরতি দেওয়া লাগে, কারণ খালের পানি বেশি থাকার কারণে আমরা এই পদ্ধতিতে মাছ ধরতে পারি না। এই যে দেখেন, প্রাথমিক পর্যায়ে আমাদের জালটা বের দেওয়া শেষ। চারদিক দিয়ে জালটা আমরা সঠিকভাবে চেক করে, নিচের লোহাটা চেক করে তারপরে আমরা ঝাড় ভাঙা শুরু করব। আর এর ভিতরেই জালের ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে প্রচুর পরিমাণে দেশি মাছ। আমাদের সাথেই থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। মূলত আমাদের প্রাচীন এই পদ্ধতিতে মাছ ধরাটা একটু সময় সাপেক্ষ, যার কারণে আমরা ডালপালা উঠানোগুলো একটু ভিডিওতে স্কিপ করে দিয়েছি। ডালপালা উঠানোর শুরুতে আমরা প্রথম দিকে বেশ কিছু পরিমাণে গলদা চিংড়ি মাছ পেয়েছিলাম। এই যে দেখেন, একটা দুইটা করে কিন্তু আমরা গলদা চিংড়ি মাছ হাত দিয়ে ধরতেছিলাম। আর প্রাথমিক দিকের ডালগুলো উঠানোর পরে কিন্তু আমরা ছোট দুই একটা আটি রেখে দিয়েছিলাম ঝাড়টার ভিতরে, যার ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণে গলদা চিংড়ি, দেশি ট্যাংরা, পুঁটি, ভাইসা মাছ সহ বিভিন্ন প্রজাতির দেশি মাছ আশ্রয় নিয়েছিল। দেখতেই থাকুন আমরা ঝাড়গুলো কিভাবে উঠাই নেটের উপরে। ওই ঘরে হ্যাঁ এদিকে এদিকে এই যে আলহামদুলিল্লাহ দেখেন, বেশ ভালো সাইজের একটা কাতল মাছ। মূলত আমরা এই পদ্ধতিতে মাছ ধরার ক্ষেত্রে বড় বড় মাছগুলো আমরা হাত দিয়ে ধরে থাকি, কারণ হাত দিয়ে না ধরলে পরে আমরা জাল টেনে অনেক সময় মাছগুলো কাদার নিচ দিয়ে বেরিয়ে যায়, যার কারণে প্রথম দিকেই আমরা বড় বড় মাছগুলো হাত দিয়ে ধরার চেষ্টা করি। আর এই যে আলহামদুলিল্লাহ দেখেন, পুরোনো গাছের ফাঁকা গুড়ির ভিতরে কি পরিমাণে গলদা চিংড়ি মাছ। আসলে পুরোনো খালের এমন প্রাকৃতিক পরিবেশে গলদা চিংড়ি পাওয়ার আনন্দটাই আলাদা। এই যে আলহামদুলিল্লাহ দেখেন, আমাদের টিমে থাকা সবচাইতে সিনিয়র লোক, তিনি মাছ ধরার বিভিন্ন ধরনের কৌশল জানেন। খালি হাতে শোল মাছ ধরলে কিন্তু এমনিতে খুব লাফালাফি করে, কিন্তু শোল মাছের দুই চোখের পাশে হাত দিয়ে শক্ত করে ধরলে কিন্তু শোল মাছ আর নড়াচড়া করতে পারে না। এই পদ্ধতিতে শোল মাছ ধরা অনেকটা সহজ হয়। পুরোনো খালের প্রাকৃতিক পরিবেশে এমন সুন্দর শোল মাছ পাওয়া কিন্তু সত্যি দারুণ ব্যাপার। আর একটার পর একটা দেশি মাছ, গলদা চিংড়ি আর এখন শোল মাছ। আজকের দিনটা কিন্তু মোটামুটি আমাদের জন্য বেশ ভালোই যাচ্ছে। আর হ্যাঁ, কমেন্টে জানাতে পারেন দেশি মাছের ভিতর আপনারা কোন ধরনের মাছ খেতে বেশি পছন্দ করেন। মূলত বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন পদ্ধতিতে মাছ ধরা হয়ে থাকে। আর আমাদের এইসব অঞ্চলে খাল, নদীতে, এইসব খোলা জলাশয়ে কিন্তু মাছ ধরার ক্ষেত্রে এই ধরনের গড়া জাল দিয়ে মাছ ধরার পদ্ধতিটাই বেশি জনপ্রিয়। আর আমরা আমাদের মাছ ধরার শেষ ধাপে জালের সবগুলো লোহা একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসি।
এরপরে এর ভিতরে থাকা বিভিন্ন প্রজাতির ছোট ছোট দেশি মাছ, যেমন দেশি পুঁটি মাছ, ফাইসা মাছ, বেলে মাছ, ট্যাংরা মাছ সহ আরো বিভিন্ন প্রজাতির দেশি ছোট ছোট মাছগুলো আমরা একসাথে ধরার চেষ্টা করি। ঝাড় ভাঙার সঙ্গে সঙ্গে আমরা আরো বেশ কিছু দেশি মাছ হাতে পাবো, কখনো ছোট মাছ, কখনো বড় মাছ। প্রতিবারই নতুন কিছু মাছ পাওয়ার আনন্দ। মূলত মাছ ধরার সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি আগে থেকে কখনোই নিশ্চিত নয় যে ঝাড়টার ভিতরে কি কি মাছ বর্তমানে আছে। আর এই অনিশ্চয়তাগুলোই আসলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাছ ধরাকে এতটা রোমাঞ্চকর করে তোলে। কারণ এইসব গ্রাম বাংলার পুরোনো খালে কিন্তু বিভিন্ন প্রজাতির দেশি মাছ পাওয়া যায়, যেসব মাছ কিন্তু সচরাচর আমরা আমাদের ঘেরগুলোতে চাষ করে পাই না। এই যে দেখেন কিছু ছোট ছোট ফলি মাছ, আমাদের অঞ্চলে এই মাছগুলোকে ফলি মাছ বলা হয়। অর্থাৎ এই মাছগুলো দেখতে কিন্তু চিতল মাছের মতোই, কিন্তু আকারে ছোট হয়। চিতল মাছ যেমন 4 কেজি, 5 কেজি, 10 কেজি পর্যন্ত হয়ে থাকে, কিন্তু এই ফলি মাছগুলো কিন্তু ছোট সাইজের হয়ে থাকে, সর্বোচ্চ 250 গ্রাম 300 গ্রাম পর্যন্ত হয়ে থাকে এই মাছগুলো। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো ময়লা কিন্তু একসাথে, আর এর ভিতরে আমাদের ছোট মাছগুলো আছে, দেশি মাছ অর্থাৎ। আমরা মোটামুটি আমাদের মাছ ধরা একদম শেষ পর্বে। আসলে অনেকদিন পরে সেই পুরোনো কালে ফিরে এসে আজ আবারও আমাদের মনে হলো আমাদের গ্রাম বাংলার পুরোনো ঐতিহ্যগুলো এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। মূলত যতদিন আমরা এগুলো ধরে রাখবো ততদিনই আমাদের এই প্রাচীন মাছ ধরার সংস্কৃতিও বেঁচে থাকবে। আর আমাদের আজকের এই অভিযানে আমরা বেশ ভালো পরিমাণে দেশি মাছ, গলদা চিংড়ি ও শোল মাছ পেয়েছি। আপনাদের যদি আজকের এই ঐতিহ্যবাহী মাছ ধরার অভিযান ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক করবেন। আর এমন গ্রাম বাংলার মাছ ধরা ও সুন্দরবন সংলগ্ন এলাকার ঐতিহ্যবাহী মাছ ধরার ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।